ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতু দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা আজ সূরা আল আরাফের 188 নম্বর আয়াত আলোচনা করব। এর আগে আমরা আরও দুটো তিনটা আয়াত এবং কিছু প্রথম দ্বিতীয় পর্বে আমরা কিছু আলোচনা করেছিলাম। আমরা এখন তৃতীয় পর্বে আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। শয়তানের যে অসওয়াসা সেই ব্যাপারে আমরা কথা বলছিলাম এবং শয়তানের অসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন সেই ব্যাপারে আমরা কথা বলছিলাম এর আগে। এবং সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে এখানে তরিকার লোকজন ব্যবহার করে থাকে এবং জামে তিরমিজির যে হাদিস আর কি, যে আল্লাহর জিকির এবং দরুদ পাঠ করে আল্লাহর অভিমুখে হওয়া যায়, তাহলে আল্লাহ তাকে যা চাওয়া যায় আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেন। এবং আমরা যে অতিরিক্ত যে মিলাদের নামে যে আমরা দরুদ পড়ে থাকি মসজিদে এবং ফজরের নামাজে যে সূরা হাসরের 3টা আয়াত পড়ি, এই যে বিদাতগুলি আমরা যে চালু করেছি এটা কোরআন সুন্নাহর বাইরে, এবং সূরা ফাতিহা, খালফুল ইমান, জোহর, আসরে, এবং এই যে বিষয়গুলি, এই মাসলা মাসাইলের বিষয়গুলি, এইগুলি আসছে হলো সিলসিলায়ে রুহানিয়া, অর্থাৎ শয়তানি যে অসওয়াসা সেখান থেকেই এই অসওয়াসাগুলি এসেছে এবং আমাদের সমাজে এখনও এইগুলি চলে আসে। এবং এই অসওয়াসাগুলি মোট কথা যে ইমাম আবু হানিফার নামে রাহিমাহুল্লাহ নামে চালিয়ে দেওয়া হচ্ছে, অথচ দূর দূর পর্যন্ত এইসব রেওয়ায়তের সাথে এইসব বিদাতের সাথে এইসব শিরকি কুফরি আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং সূরা মায়দার 75 নম্বর আয়াতে সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। এবং সূরা আরাফের 188 নম্বর আয়াতে যে আম্বিয়া আলাইহিস সালাম দের কোনো লাভ ক্ষতির মালিক নয় এবং তারা কারোর কোনো লাভ ক্ষতি করতে পারে না। যদি কেউ করতে পারে সেটা হলো আল্লাহ, এবং আল্লাহ পাক যদি কারো ক্ষতি করে দুনিয়ার কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না, এবং আল্লাহ পাক যদি কারোকে রক্ষা করেন দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। এবং গায়েবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং গায়েবের ব্যাপারে যদি তিনি জানতেন তাহলে অনেক অমঙ্গল কাজ থেকে তিনি বেঁচে যেতেন এবং অনেক লাভজনক কাজ তিনি করতে পারতেন। সুতরাং গায়েবের ব্যাপারেও কিন্তু আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালাম অতটুকুই জানেন যতটুকু আল্লাহ পাক তাদেরকে জানার তৌফিক দান করেন, এইভাবে আমরা বলতে পারি। সূরা মায়দার 75 নম্বর আয়াতে ঈসা ইবনে মারিয়ামের উপরে তো আর কোনো মসিহি ইবনে মারিয়াম, তার উপরে তো আর কোনো আম্বিয়া ছিল না, এবং আল্লাহ পাকের কালেমাতের একজন, এবং তিনি রুহুলুল্লাহ, তিনি মৃতকে অনেক তার মজেজা, এবং পাঁচজন যে উলুল আজম আম্বিয়া তার একজন হলো সাইয়েদেনা মসিহ ইবনে মারিয়াম আলাইহিস সালাম। এবং আমরা জানি যে সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম, সাইয়েদেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদেনা নূহ আলাইহিস সালাম, সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা এই যে আম্বিয়াগুলি এবং এই আম্বিয়াগুলির ব্যাপারেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের সিলসিলা রুহানিয়াতে যে খারাপি এবং যে বিষয়গুলি আমাদের সমাজ